কোনো প্ল্যান ছাড়াই আজকে বেরিয়ে পড়লাম, কিন্তু বিনা প্ল্যানে অনেক কাজ হয়ে থাকে। এখন বাজে 3টে, এই 10-15 মতন হবে। আমরা এখন বেরাবো, একটু বাইরে বেরাবো। তো কেন বেরাবো, কিসের জন্য বেরাবো আমি নিজেও জানি না। সবাই রেডি হচ্ছি, বড় মেয়ে জলের বোতল হচ্ছে। এই দেখো, মানে ওকে এখন বলতে লাগে না, ও তো জানে যে বাইরে বেড়াতে থাকলে জলের বোতল নিয়েই বেরাই। ও তোমার সবাই রেডি হচ্ছে। ছোট মেয়ের এখন মেকআপ চলছে। তো কতক্ষণ লাগবে রে? রে কপাল রে, পুরো ক্রিমের ডাব্বার, মুখ আটকায়, এক্ষুনি সব ক্রিম পড়ে যাবে। সবাই মোটামুটি রেডি কমপ্লিট, আমি একটু রেডি হয়ে নিই। আমরা বেরিয়ে পড়ছি এখন। লেট হয়ে গেছে বেড়াতে বেড়াতে, চিল্লাচ্ছে কর্তামশাই, সব লেট আমারই হয়। তার তো কাজ বাজ করতে হয় না বলেই তো খালাস। আমরা যাওয়ার জন্য পুরো রেডি। কি চিল্লাচ্ছিস? কি করছিস আবার? সেদিনকে যে জামা সিটি সেন্টার থেকে নিয়ে আসা হয়েছে সেটা আজকে বড় মেয়ে পড়েছে। একই জামা ছোট মেয়েরও, কিন্তু ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। নাহলে ও বলছিল ও পড়বে, ও একটু আগে খুঁজে পেলো। হ্যাঁ, তাসু একটু আগে খুঁজে পেলো ওটা। মানে চিন্তা করো, এমন ভাবে রাখা আছে সে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তায় এসে শুনলাম এক নতুন কথা, যেখানে এখন আমরা যাচ্ছি এই জায়গাটা হলো নাসিকের সব থেকে পুরনো জায়গা। আর এটা হলো গোদাবরী নদী হয়, সেই নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তা চলো, যেতে যেতে সবার প্রথমে গেলাম আমরা দহিপুলে। এটা প্রচণ্ড ভিড় এলাকা। রাখি বন্ধনের উৎসব এসে গেল, মানে কালকেই রাখি বন্ধন উৎসব। কী পরিমাণে যে রাখি বিক্রি হচ্ছে দেখে চোখ মন জুড়িয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আসলাম কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সেই দোকানে কাজ আছে। কত মাসে অনেকদিন ধরেই বলছিল কাজ আছে, আজকে তার সময় হলো। আমরা এখন সবার আগে আসলাম কম্পিউটারের দোকানে। কম্পিউটার ঠিক করবো, কম্পিউটার তো আছে ঘরে, কিন্তু কিছুদিন হয়েছে কম্পিউটারটা কাজ করছে না। কেন কাজ করছে না বুঝছি না। তার সাথে প্রিন্টারও খারাপ হয়ে গেছে। তো প্রিন্টারটাও নিয়ে এসেছি, দেখা যাক কী বলে। দোকানের মধ্যে কিছুক্ষণ কাটিয়ে চলে আসলাম বাইরে মেয়েদেরকে নিয়ে। আমি বললাম চলো রাখি দেখে আসি। বলে মাম্মা রাখি তো কিনে দেবে না, বেকার বেকার দেখে কী লাভ। কিন্তু আমার একটু দেখার ইচ্ছে হলো, ওই জন্য রাখির দোকানের দূর থেকে আমি একটু ভিডিও নিলাম। পাশেই হলো দুটো স্টল বসেছে, বড়া পাও, পাও ভাজি, বিভিন্ন ধরনের খাবার। আর কী পরিমাণে ভিড়, একটু পরেই শুরু হয়ে যাবে। গরম গরম সিঙাড়া, পকোড়া, মুগের ডালের বড়া সব কিছু ভাজছে। আমার মুগের ডালের গরম গরম বড়া ভাজা খেতে দারুণ লাগে। মেয়েদের ডিমান্ড হলো ওরা পাও খাবে। জানা কথা, পাও ভাজি দেখলেই, মানে পাওয়ের কোনো খাবার দেখলেই ওদের জন্য জিভ দিয়ে জল পড়ে। বাইরে বেশ খানিকক্ষণ আমরা তিনজন কাটালাম। ওদিক দিয়ে কর্তামশাই বললো তাড়াতাড়ি আসো, দেখো কেমন ধরনের কম্পিউটার নেবে, কি করবে, প্রিন্টারের কি অবস্থা, তোমরা কি কাজ করেছো। মানে যেখানে যা খারাপ হবে সব আমাদের তিনজনের দোষ। এখন আমাকে আর আমার মেয়েদেরও বলে, কেন আমার মেয়েরাও তো প্রিন্টার ইউজ করে। কম্পিউটারের দোকানের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। আমার মেয়েরা খাবে কি, বড়া পাও। আমি তো খাবোই না, তুমি খাবা? দুটো বড়া পাও কত জিজ্ঞাসা কর। আর আমি তো চা খাবো। চোখের সামনে ভাজছে বড়া পাও, দুটো গরম গরম বড়া পাও নিয়ে আসলো। একটা করে পাও, আর তার সাথে সাথে আলুর বড়া, আর তার সাথে সাথে 2 রকমের চাটনি। 20 টাকা করে নিচে, টোটাল 40 টাকার দুটো বড়া পাও। বলেছি না, মহারাষ্ট্র থাকবে তো বড়া পাও সকাল থেকে রাত পর্যন্ত যেখানে সেখানে পাবে। মেয়েদের বললাম তোরা দুজন বড়া পাও খা, আমি একটু রাখি দেখে আসি। রাখিগুলো যে কি সুন্দর করে সাজানো, মানে দেখেই কেনার ইচ্ছা হচ্ছে। তা ভাবলাম যে না, একটু দেখে আসি আর দুজনের জন্য দুটো রাখি কিনে নিয়ে আসি। আমার মেয়েরা কিন্তু প্রত্যেক বছর ওর হাতে ওর হাতে কিন্তু রাখি বাঁধে। আমি এটা ওদের ছোটোবেলার থেকেই শিখিয়েছি। রাখি চলে এসেছে। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো দহিপুলের উল্টো দিকে আছে শালিমার। মানে একই রাস্তার এই গলি আর ওই গলি। এটা হলো সবথেকে বড় একটা লোকাল মার্কেট বলতে পারো। এখানে ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায়, লোকাল জিনিসও পাওয়া যায়। আর ঠকার ভয়ও আছে, জেতার ভয়ও আছে নিজের উপরে। কম্পিউটারের দোকানে এসে কয়েক ঘন্টা লাগছে, কিনছি না, রিপেয়ার করছি। কি করব, এখানে বাইরে বসে আছি। এখন আমার ছোটো মেয়ের হঠাৎ করে মনে পড়লো, মাম্মা আজকে অনলাইন পরীক্ষা আছে স্কুলে, শিগগিরই মোবাইল দাও। ওই দেখো পরীক্ষা দিতে বসে গেছে। মোবাইল তো মনে হচ্ছে যে আমার থেকে আমার মেয়েদের কাছে বেশি লাগে। কম্পিউটার পুরনো যেটা নিয়ে এসেছিলাম দেখে বলছে ওর ভিতরে কোনো কিছু নেই, ও আর ঠিক করা যাবে না। ওই জন্য তার পরিবর্তে একটা নতুন নেওয়া হলো ছোটোখাটো দেখে। তো চলো এখন দেখা যাক আর কোন কাজে যাওয়া যায়। যাচ্ছি চা খেতে, চলো দেখা যাক কোথায় চা পাওয়া যায়। এখানে চা পাওয়া যায় না সেরকম, বলেছি না।
দেখেছো এই এই একটা জায়গাতেই সিটির মধ্যে 3-4টে চায়ের দোকান পরপর আছে। আমাদের ওদিকে যেমন ছোট ছোট চায়ের দোকান প্রচুর থাকে, তা কিন্তু এখানে নেই। চায়ের সাথে নিলাম একটা বিস্কুট, ভালো বানিয়েছে। চা খাওয়ার পরে আমরা আসলাম দেখো আর একটা জায়গাতে। এই জায়গার ভিডিও বহুবার করেছি, আর আমার মেয়েদের তো খুবই পছন্দের জায়গা। আমার মেয়েদের বলে না, বাচ্চাদের একদম পছন্দের জায়গা, যেখানে খেলা টেলা হবে, ফিজি ফক্স। আমরা তোমাদের প্রথমেই বলেছি আমি যে একটা আমরা বাৎসরিক মানে বছরের একটা কুপন কেটে রেখে দিয়েছি। সেই কুপনটা দিয়েই কিন্তু আমরা প্রত্যেকবার আসি। একবার কাটলে সেটা বছরের মধ্যে যতবার খুশি আসতে পারো, আনলিমিটেড। সেটা তুমি একদিনেও সেই কুপনের টাকাটা শেষ করতে পারো, আর পুরো বছরে বারবার একটু একটু করে এসেও কিন্তু কুপনের টাকাটা শেষ করা যায়। তাহলে আমরা তো একবার এসে বেশি একটা খেলা খেলি না, অল্প অল্প করে খেলি, সেই কুপনটা ইউজ করি। কিন্তু আমি একটা হিসাব করে দেখলাম, এই বছরের এই একটা কুপন কেটে রাখায় কিন্তু লাভ আছে। আর একবার এসে যদি আমরা কুপন কেটে নিই, ওটাতে কিন্তু লসের ভাগটাই বেশি। বেশিরভাগ মানুষই কিন্তু এই বছরেরটাই কেটে রেখে দেয়। আর দেখো কী সুন্দর সব সেজে সেজে আসছে মুখোশ পরে। তারপর ছোটো মেয়ে বললো, মাম্মা আমি একটু ফটো তুলবো, হাত মিলাবো। তো ও একটু ফটো তুললো, হাত মিলালো ফিজি ফক্সের সাথে, কার্টুন ক্যারেক্টার সেজে আসছে, ঘুরছে। আর আমার বড় মেয়ে চলে গেছে খেলতে। ও কোনো এদিক ওদিক না, ও ডাইরেক্ট চলে গেছে খেলা যেখানে হচ্ছে সেই প্লে জোনে। এদিক ওদিক করে যে যারটা ইচ্ছা খেলছে। আর সবথেকে ফিজি ফক্সের একটা জিনিস আমার বেশি ভালো লাগে, এখানে বড় ছোট সবাইরাই কিন্তু যে কোনো খেলা খেলতে পারে। আর তারপরে চললো আমার ছোটো মেয়ে আর তার পাপা কর্তামশাই গাড়ি চালাচ্ছে। আমি বললাম তুমি নামো, বলে কিছুই বলবে না, এটা বড়দের ছোটোদের সবার খেলা। যাই হোক, আমি ভাবলাম একটু জেব্রার পিঠে উঠবো। আমার মেয়ে বলছে, মাম্মা খবরদার জেব্রার পিঠে উঠো না, ওখানে কিন্তু সমস্ত বাচ্চারা খেলছে। আর তারপরে আমি চলে আসলাম পুতুলগুলো দেখতে। কী সুন্দর সুন্দর যে কালারিং পুতুল, দেখে মন ভরে যায়। কিন্তু এই পুতুলগুলো পাওয়া কিন্তু খেলে পেতে হবে, অতটা সোজা না। লাস্টবারে সে পুতুল পাওয়ার জন্য অনেকগুলো টাকা নষ্ট করেছিলাম, মানে কুপন নষ্ট করেছিলাম, কিন্তু এতটাই খারাপ কপাল, একবারও কিন্তু পুতুলগুলো ওঠেনি, মানে খেলার মাধ্যমে পাওয়া যায়নি। কিন্তু ফিজি ফক্সের কোনো মিউজিক মানে কোনো কথা আমি দিতে পারছি না। এর ভেতরে অনেক কথা বলা হয়েছিল, সমস্ত কথাগুলো কেটে দিলাম। কেন কি বন্ধুরা, এখানে এত পরিমাণে সুন্দর সুন্দর মিউজিক গান চলছে, যার জন্য কোনো কিন্তু কথাই ভেতরকার কথা আমি রাখতে পারলাম না। সবার লাস্টে দেখো এই যে গিফট কাউন্টার, এটা একবারে যে খেলা খেললাম তার পরিবর্তেও আমরা গিফট নিতে পারি কুপন জমা দিয়ে, কিংবা পুরো যে আমরা বছরকার টোকেনটা কেটেছি সেটা যখন একদম পুরো খেলা করে আমাদের টোকেনটা পুরো শেষ হয়ে যাবে, একদম লাস্টেও কিন্তু নিতে পারি। এটাই হলো এখানকার একটা বড় সুবিধা। এইবারে ফিজি বক্সের ভিতরে এই নতুন গেমটা যোগ করেছে, দারুণ লাগছে। আমার ছোটোটা খেলছে, আমি বড়টাকে বললাম আয়, বলে না মাম্মা ওটা ছোটোদের, একদমই আমি গেলে বকবে, এখানকার যারা সিকিউরিটি আছে তারা বকবে। তা অগত্যা ছোটো মেয়েই খেলছে, মানে বল যত ইচ্ছে ওর মধ্যে রাখো, একটা টাইমিং থাকবে ততক্ষণের মধ্যে। আর ছোটো মেয়ে এই গাড়ি চালাবে, বাইক চালাবে, এই সব ওর হলো টার্গেট। তো ও ওর মতন খেলছে, দুজনের মতন খেলছে। আমি একবার এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, ভিডিও নিচ্ছি। কিছু কিছু খেলা কিন্তু আমারও খেলার ইচ্ছা হচ্ছে, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। কে ব্যাগ রাখবে, কে মোবাইল ধরবে, কেউ তো ধরার নেই, যে যার কাজে ব্যস্ত। অগত্যা খানিকক্ষণ আমরা কাটালাম সময়, তারপরে চলে আসলাম বাইরে, কেন কি রাতটা কিন্তু অনেকটাই হয়ে গেল। ফিজি ফক্স থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 8টা। আজকে বিকাল থেকে সন্ধ্যা কোনোটা প্ল্যানেই কিন্তু আমাদের ছিল না, বুঝতেই পারিনি এত সুন্দর দিনটা কাটবে, মানে সময়টা কাটবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। এখন বাড়িতে কিন্তু গিয়ে আমার কাজ আছে, কেন কি আজকে না রাতের খাবারটা করে আসিনি। তরকারি আছে, কিন্তু রুটি কিংবা ভাত কিছু তো একটা করতেই হবে। আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।